কি করছো কি? মামু আমার রেসিপিতে কয়েকটা আইটেম আছে। আলু ভর্তার, এরপর হইলো যাইয়া চিকেন টি, এরপর হইলো যাইয়া ভর্তার, এই বিভিন্ন ভর্তা আছে। কত পদের ভর্তা লাগবে? আমার রেসিপি চ্যানেল সুপার ডুপার হিট, আর যে সারি হেভি ভাইরাল। এ বেটা এত কিছুর নাম হলাম, এই চিকেনটি তো নাম হলাম না এই জীবনে। এটা আবার কেমনটি? মামু তুমি অনেক কিছুই হলো নাই। এরপরে আছে যেমন মুরগির ভিতরে নুডলস দিয়ে তুমি শুনছো না? হ্যাঁ, হ্যাঁ। আর আমরা মুরগির ভিতরে চাপাতি দিয়ে বানাইছি চিকেনটি। হ্যাঁ, আমার এই চ্যানেলগুলোর 10,000 থেকে 10 লক্ষ আছে সাবস্ক্রাইবার। আমরা এই চ্যানেল যে কিনবে সেই ভাইরাল। এখন তো আর এই রেসিপি চলে না, এখন তো আর ওই চ্যানেলে ভালো কিছু চলে না, এখন চলে হইলো ভিউ কামানোর ব্যবসা। ব্যবসাটা জঘন্য হইলো কিন্তু অনেক আমার কাছে অনেক ভালো। বেটা তুই কও তোর চ্যানেল জঘন্যতা, এই চ্যানেল মানুষ দেখতে কি লিগা? মামু আমার লাগবে ভিউ আর টাকা কামাইনে, ডলার ইনকাম লাগবে। কেডা কি ভাবছে, কেডা কি জঘন্য ভাবছে, ও আমার দেহার বিষয় না। ধর বেটা, টাকা পয়সাতে সবকিছু হয় না। এইসব বার্তা দিয়া ওই যে চ্যানেলগুলো আছে ওই ভালো কিছু কর। মামু এখন আমি কি করবো কন? এই স্যালুনগুলো তো খুললে ফেলাইছি 20-25টা, এখন আমি তো বন্ধ করতে পারতেছি না। হ্যাঁ, এখন আমি কি করবো কও? এবার তোর ওই চ্যানেল বাদ দেওয়া লাগবে না। তুই ওই চ্যানেলই ইসলামিক জিনিসগুলো দেখা আর শিক্ষণীয় বিষয়গুলো দেখা। থিম লাগলে আমার দ্বার জিনিস আমার লাগে যোগাযোগ করিস। মামু তুমি ঠিক কথাই কইছো, এই রেসিপি দেখাই এটাই ভর্তা দেখাই আমি আর নোংরামি করবো না।